আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আমি এই যে এখানে নিয়ে নিলাম আটা, আমি 2 কাপ আটা নিয়েছি। আর এর ভিতর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য একটু, ধনিয়ার গুঁড়া দিয়েছি সামান্য একটু, তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর এটা আমি একটু ঝাল ঝাল করবো তার জন্য একটু বেকিং সোডা দিলাম, সামান্য দিয়েছি। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে এখন একটু ভালোভাবে মেখে নিব। আর মেখে নিলে কিন্তু মানে খুবই ভালো হয় আর কি, তার জন্য একটু মেখে নিলাম। আর এই যে মুট করার পরেই বোঝা যাচ্ছে যে এটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা বুঝিয়ে দিতে হবে। আর অল্প অল্প পানি না দিলে কিন্তু, বেশি পানি দিলে তখন আটাটা হয়ে যাবে নরম, তখন আর আবার নতুন করে আপনার আটা দিতে হবে, অনেক ঝামেলা করতে হবে তার জন্য। আর সুন্দর করে মেখে একটু তেল দিয়ে আমি এই যে একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম। আর ঢাকনাটা দিয়ে রেখে দিয়ে এখন চুলায় চলে আসলাম। আর চুলায় এসে আমি তেলের ভিতর পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আলু। আর আলুটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব। আর তার জন্য একটু পানি দিচ্ছি যাতে একটু নরম হয়। আর একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু লবণ স্বাদ মতো এগুলো দিয়ে, একটু মরিচের গুঁড়া দিব। এগুলো দিয়ে ভালোভাবে আমি আলুটা ভেজে নিব। আর আলুটা একটু সফট করার জন্য আমি পানি দিয়েছি আর তাড়াতাড়ি হওয়ার জন্য। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে এখন দেখেন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে পানিটা একদমই শুকিয়ে নিয়েছি। আর রেখে দিলে কিন্তু, নামিয়ে রেখে দিলে আবার একদমই শুকিয়ে যাবে পানিটা। আর এই যে এখন আটাটা আমি নিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর আমি কিন্তু এটা রান্না করার শেষে দুপুরবেলায় করে রেখেছিলাম, মানে আটাটা মেখে রেখেছিলাম আর কি। আর এখন একটা রুটি বানিয়ে নিলাম বড় করে, অফ ক্যামেরায় রুটিটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আমি এই যে এখন আলু ভাজিটা দিয়ে দিব। আলু ভাজিটা আমি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এখন একটা ডিম ভেঙে দিব। আর ডিমটা আপনারা গুলে অল্প করেও দিতে পারেন, একটা ডিম দিয়ে আপনারা 2টা তৈরি করে নিতে পারেন। আর আমি একটার ভিতরে একটাই ডিম দিব। আর এই যে আমি ডিমটা দিয়ে একটু মেখে নিচ্ছি, মেখে নিয়ে আমি একটু ছড়িয়ে নিয়ে তারপরে ভাজ করে নিব। আর এইভাবে যদি আপনারা মোগলাই বানান, মোগলাই পরোটা বলে যেটাকে, সেটা যদি বানান তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আপনারা। আর এই যে আমি ভাজ করে নিচ্ছি মোগলাইয়ের মতো করে। আর এটা তো সবাই জানে যে মোগলাই পরোটা কীভাবে ভাজ করতে হয়। আর এখানে আমি একটু এই যে ডিমের গোলা দিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে পানি দিয়ে দিতে পারেন, পানি দিলেও কিন্তু হবে। আর ডিমের গোলাটা দিয়ে আমি একটু লাগিয়ে নিলাম। আর ওই সাইডেও আমি সেমভাবে আমি ডিমের গোলা লাগিয়ে আমি মুখটা ভেঙে দিলাম আর কি। আর এই কিন্তু মোগলাইটা কিন্তু অনেক বড় হয়েছিল, একদমই হোটেলের মতো হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। আর এই যে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আর তেলের ভিতরে সাবধানে ছাড়তে হবে আর কি। আর তেলের ভিতরে যদি সাবধানে না ছাড়েন হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যে তেলের ভিতরে দিয়ে আমি যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তেলটা একটু সরিয়ে উপরে দিয়ে দিলাম যাতে উপরেও ভালোভাবে হয়ে যায়। আর এই যে আমার একটা হয়ে গিয়েছে, আমি কেটে দেখাবো। আর এখন আমি এই যে আমার বড় মেয়ের স্যার এসেছে, ওনাকে দেবো, তার জন্য এটা একটু তাড়াতাড়ি করে একটু বানিয়ে কেটে নিলাম। আমি আরও একটা দেখিয়ে দিব আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে এখন প্লেটে নিয়ে নিলাম, নিয়ে আমি এই যে এখন দিয়ে দিব স্যারকে। আর এই যে এখন আরও একটা বানিয়ে নিয়েছি, সেটা আমি ভেজে নিচ্ছি। আর তেলটা বেশি পরিমাণ গরম করা যাবে না, হালকা গরম করেই ছাড়তে হবে। আর এটা কিন্তু রান্নার শেষে করে রাখলে হয় কি, যে বিকালবেলা নাস্তাটা করতে কিন্তু বেশি টাইম লাগে না, তার জন্য আমি দুপুরবেলায় করে রেখেছিলাম। আর সন্ধ্যায় খালি ভেজে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে না ভাজলে তো খেতেও ভালো লাগবে না, তার জন্য ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিলাম। এই যে এটাও আমি কেটে দেখাবো আপনাদেরকে, কত সুন্দর হয়েছে, অনেক মচমচা হয়েছিল খেতে। আর একদমই হোটেলের মতো হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। মনে হয় না যে এইভাবে বানালে আপনারা মানে ভালো হবে না, খেতে ভালো লাগবে না, এরকম কিছুই হবে না। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কি। তারপরে দেখুন অনেক গরম, তারপরও দেখিয়ে দিলাম। আর আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে একটু দিয়ে দিব এই যে বিট লবণ, বিট লবণটা ছড়িয়ে দিলে কিন্তু খেতে দারুণ লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।